নমস্কার, জয় ভগবান। আজকে আবার অনেক দিন বাদে একটি বর্ষণমুখর রাত, চারিদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে। জানি না যতক্ষণ ইন্টারনেট থাকবে ততক্ষণ আলোচনাও হবে, কারণ এত বাইরে বৃষ্টি হচ্ছে যে ইন্টারনেটে নেটওয়ার্ক কতক্ষণ কেমন থাকে বলা যাচ্ছে না। যাই হোক, যে কোনো অবস্থাই হোক, আমরা সবসময় চেষ্টা করি যে যখন আমরা ঠিক করেছি যে ভগবানকে নিয়ে আজকে আলোচনা করব, তাহলে সেদিনটা যত যাই হোক না কেন আমরা সবসময় চেষ্টা করি সে কাজটা করার। তাই আজকে আবার স্বামী শিষ্য সংবাদ থেকে আমরা আলোচনা করছি। আগে যে আলোচনা হয়েছিল এটা নতুন একটি জায়গা থেকে আমরা করব। ওই আগে বেশ অনেক দিনই হয়ে গেছে, মাঝে আমাদের অনুষ্ঠান ছিল বলে আমরা আমি আলোচনা করতে পারিনি। তো আজকে যেখানে আলোচনা করব সেখানে যে স্বামীজি কিছু ছেলেদেরকে সন্ন্যাস দেবে এবং সন্ন্যাস দেওয়ার জন্যে তাদেরকে তার আগে ব্রহ্মচর্য হয়, শ্রাদ্ধ হয়, এই নিয়ে শিষ্যের সাথে কথোপকথন হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে স্বামীজি যাদেরকে সন্ন্যাস দেবে তাদের উদ্দেশ্যে স্বামীজি আজকে কিছু কথা বলেছেন। আমরা সেই নিয়ে আলোচনা করব। যে কথাগুলো তিনি মানে প্রচণ্ডই বৈরাগ্যের কথা, কিন্তু যারা আপনারা সংসারে থেকেই কথাগুলো শুনবেন তাদের জন্যেও স্বামীজি বলেছেন, কিন্তু কিছুটা পরে, আজকে যদি সময় হয় তাহলে ওই অবধি অবশ্যই আলোচনা করব। কিন্তু তাতে বিমর্ষ হওয়ার কিছু নেই যে স্বামীজি এই কথাটা কেন বলছে সন্ন্যাসীরাই শুধু পারবে। সুতরাং আমাদের সবার জন্যে কিছু পথ আছে, আমরা যেখানে আছি সবার জন্যেই ঈশ্বরের পথ খোলা, সেই কীভাবে যাব সেটা হচ্ছে আমার ওপরে। তাই আজকে এখানে স্বামীজি সন্ন্যাসীদের উদ্দেশ্যে কি বলছেন সেটা আমরা আজকে সেটা নিয়ে আজকে আলোচনা করি। স্বামীজি বলছেন, আত্মানা মোক্ষার্থম জগদ্ধিতায় চ। এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। বলছে কি, আমরা সবাই জগতের জন্যে, জগতের হিতের জন্যে কাজ করে থাকি, জগতের কথা ভাবি, কিন্তু বলছে যে নিজে যতক্ষণ আমি মুক্ত না হচ্ছি, আমি আরেকজনকে মুক্ত করতে পারবো না। আমার যদি জগতের প্রতি টান থাকে, আমার যদি জগতের প্রতি আসক্তি থাকে, তাহলে কিন্তু আমি সেই দিকে যাব ঠিকই। আমরা সবাই সেবা কাজ করে থাকি, আমরা মানুষের জন্য ভাবি, কিন্তু আমার যদি আসক্তি থাকে তাহলে কিন্তু আমাদের যে কর্মটা হবে সেটা কিছুটা আত্মকেন্দ্রিক হয়ে যায়। আমরা নিজেরা সুবিধাবাদী হয়ে আমাদের যতটা মনে হয় যে এখানে এইভাবে কাজ করলে আমার কতটা উপকারে লাগবে, আমার কতটা লাভ হবে, আমি সেইভাবেই কিছুটা কাজ করে থাকি। কিন্তু যে ঠিকভাবে ভেতর থেকে ঈশ্বরকে জেনেছে, তার কিন্তু নিজের লাভ ক্ষতি, নিজের প্রফিট, নিজের কথা ভেবে সে মানুষের জন্য করতে যাবে না। সে সবসময় তার ভেতর থেকে একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ সবসময় থাকবে, যে ওখানে মানে আমাদের যে নিজস্বতাটা সরে যায় এবং আমরা মানুষের জন্যে নির্লিপ্ত হয়ে, মানুষের জন্যে কোনো মানে বায়াস না হয়ে কিন্তু ভাবতে পারি। এই ভাবনাটা এতটা সহজ নয়। আমরা যখনই মানুষের জন্যে ভাবতে যাই, আমাদের ভেতরে যতই হোক নিজস্বতাটা এসে যায়। তো এই জন্যেই বলছে আত্মানাং মোক্ষার্থম, নিজে আগে ভেতর থেকে মুক্ত হও, নিজে আগে এই জায়গাটার থেকে বেরিয়ে আসো, যে আমার হিত, আমার চাওয়া, আমার ভালো লাগা, আমরা প্রতি মুহূর্তে যেই আমার মধ্যে, আমি এবং আমার এই গণ্ডিটার মধ্যে ঘুরপে করি, সেখানে আমি যখন এই মুক্তির স্বাদ পাবো, তখন কিন্তু আমি নিজের কথা ভাববার আগে আমি ভাববো যে আমার সামনে যে মানুষটা আছে সেই মানুষটা কিসে ভালো থাকছে, তার জন্যে কি করা যায় নিঃস্বার্থভাবে।
তো তাই জন্যে বলছে যে এই মানুষের জন্যে করতে গেলে এই নিজস্বতা যাওয়াটা ভীষণই জরুরি, তবেই কিন্তু আমি ঠিক ঠিক একটা মানুষের কথা ভাবতে পারি। তাই এখানে বলছে যে সন্ন্যাস না হলে কেউ কখনো ব্রহ্মজ্ঞ হতে পারে না, একথা বেদ বেদান্তে ঘোষণা করেছে। বলছে যে যতক্ষণ আমাদের সন্ন্যাস না হচ্ছে ততক্ষণ আমরা ব্রহ্মজ্ঞ হতে পারবো না। যে আমার সন্ন্যাস অর্থাৎ সম্যক রূপে অজ্ঞান নাশ, এই যতক্ষণ আমার ভেতরে এই অজ্ঞানতার নাশ না হচ্ছে, অজ্ঞানতা অর্থাৎ আমি যেই জগৎ ব্যবহার করছি এই জগৎটাকে আমি সত্য বলে প্রতি মুহূর্তে ব্যবহার করছি, যে আমার সামনে যা যা ঘটনা ঘটছে সব কিছু সত্য, এবং আমার কাছে এই জগৎটা প্রতি মুহূর্তে আমি এর দ্বারা প্রলোভিত হচ্ছি, এর দ্বারা ব্যবহৃত হচ্ছি, আমাকে প্রতি মুহূর্তে মানে আমি যে জগৎটাকে যেভাবে ব্যবহার করছি আমার কাছে মনে হচ্ছে যে এটাই সর্বস্ব, আমার যা আছে এটাই সর্বস্ব, এর বাইরে আর কিছু হতে পারে না। সুতরাং আমি যখন এই জগতের প্রতি মুহূর্তটাকে এতটাই সত্য বলে ভাবি, তখন কিন্তু আমি ব্যবহার করতে গিয়ে আমি অনেক বেশি ধাক্কাও খাই। কারণ আমি এই সত্য বলে যখনই ভাববো, কিন্তু আসলে তো এটা চিরস্থায়ী নয়, আসলে তো এটা সব সময় থাকছে না। এই মুহূর্তটাকে আমাদের আর একটা বড় সমস্যা হচ্ছে, আমরা একটা সুন্দর মুহূর্ত যখন পাই সেই সুন্দর মুহূর্তটাকে আমরা আনন্দ উপভোগ করতে গিয়ে আমার মনটা কিন্তু ওই মুহূর্তটাকে ধরে আমি অনেক দূর চলে যাই, অনেক দূর ভেসে যায় আমার মন। তখন কিন্তু আমার আর ওই সুন্দর মুহূর্তটা আমি উপভোগ করতে পারি না। আমার মনে হয়, বেশিরভাগ মানুষেরই মনে হয় এই মুহূর্তটা তো একটু পরে চলে যাবে, এই সময়টা তো আমি আর পাবো না, এই মানুষটাকে তো আর আমি আর পাবো না। তো অটোমেটিক্যালি কি হয়, ওই মুহূর্তটাকে আমরা আস্বাদন করার বদলে আমি আর মুহূর্তটাকে পাবো না, এইটা আমার কাছে বেশি দামি হয়ে দাঁড়ায়। এইটার জন্যে আমার মাথাটা এমন খারাপ হয় যে ওই মুহূর্তটা যে চলে যাচ্ছে, ওই সুন্দর মুহূর্তটাকে যে আমি আস্বাদন করতে পারছি না, সেটা আমি বুঝিও না। আমি ওটাকে ধরে এটা ভাবতে থাকি যে এই মানুষটা যদি আমার সামনে থেকে চলে যায়, এই সময়টা আমার সামনে থেকে যদি চলে যায়, আমি যদি এটাকে আর না পাই তাহলে আমার কি হবে। তো এই জন্যে বলছে যে একটা মানুষ একটা বস্তুকেও যদি উপভোগ করতে চায় তাহলে কিন্তু তাকে এই নিরপেক্ষভাবে জগৎকে দেখতে শিখতে হবে। আনন্দ করতে গেলেও কিন্তু ঈশ্বরের প্রয়োজন আছে। কেন আমরা আনন্দ করতে পারি না, নির্ভেজাল আনন্দ করতে পারি না? ভগবান বলতেন যে এখানে আসছে মানুষ, এখানে নির্ভেজাল আনন্দ হয়। কেন? কারণ ভেজাল অর্থাৎ কি, যে আমি যে আনন্দ করব, আনন্দ করতে গিয়ে এই যে আমি ওই মুহূর্তটাকে ধরতে পারছি না, আমার মনটা ওই মুহূর্তটাকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, আমি সময়টা যে নষ্ট করে ফেলছি, আমার নাকের ডগা থেকে যে আমার অবস্থাগুলো সব পাল্টে যাচ্ছে, আমি ওটাকে ধরতেই পারি না। তাই বলছে যে এই মুহূর্তটাকে ধরো, এখন যা আছে সেইটাকে কনসেন্ট্রেট করতে গেলে আমার মনটা এই সাধনা জরুরি। আমার একটু কিভাবে এই মুহূর্তে আমার মনটাকে আমি টিকিয়ে রাখতে পারবো, এটা অভ্যাস করা জরুরি। যে এখন যখন যা আছে আমি তখন সেটাকেই আমি আস্বাদন করব, উপভোগ করব। তাই এখানে বলছে যে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ ছাড়া সে কিছুতেই মুক্ত হতে পারে না, কিছুতেই সে তার সন্ন্যাস না হলে কখনো সে ব্রহ্মজ্ঞ হতে পারে না। কারণ এই যে আমার ভেতরে যদি ত্যাগ না থাকে, আমি ব্রহ্মজ্ঞ কি করে হব? আমার ভেতরে সন্ন্যাস অর্থাৎ কি শুধু ড্রেসটা পরে নেওয়া সন্ন্যাস নয়। এই গেরুয়া পরে তো অনেকেই ঘুরছে, গেরুয়া আর সন্ন্যাসের মধ্যে তফাৎ আছে। শুধু গেরুয়া পরলে হলো না, ভেতর থেকে ত্যাগের প্রয়োজন আছে।
তবেই কিন্তু একজন ঠিক ঠিক ব্রহ্মজ্ঞ হতে পারে। কি বলছে, যে যারা বলে সংসারও করব ব্রহ্মজ্ঞ হব, তাদের কথা আদপেই শুনবি নি। ওসব প্রচ্ছন্ন ভোগীদের বাক্য। এতটুকু সংসারের ভোগেচ্ছা যার রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, এ কঠিন পন্থা ভেবে তার ভয়, তাই আপনাকে প্রবোধ দেওয়ার জন্য বলে বেড়ায় একুল ওকুল দুকুল রেখে চলতে হবে। বলছে যে যারা বলছে যে সংসারেও থাকবো আবার আমার সব থাকবে, একুলও থাকবে ওকুলও থাকবো, এটা পসিবল নয়। অর্থাৎ কি বলছে, যে তোমার সংসারের ভোগেচ্ছা, এতটুকুও যদি সংসারের ভোগেচ্ছা থাকে, ভোগ করার ইচ্ছা ভেতরে থাকে, তাহলে কিন্তু দেখো বলছে যে সংসারে থাকো, কিন্তু ওর প্রতি যে প্রতি মুহূর্তে যে ভোগ করার ইচ্ছা, এখন সবাই তো বেরিয়ে আসতে পারবে না সংসার ছেড়ে। বেরিয়ে যারা অলরেডি সংসারে আছে, তাহলে কি এই পথে তারা এগোবে না? বলছে এগোবে, অবশ্যই এই পথে যাবে, কিন্তু বলছে কি একটু একটু করে হলেও ভেতরে যেন বৈরাগ্যের জন্য প্রচেষ্টা করা হয়, ভেতরে যেন ঈশ্বরের প্রতি একটা ভালোবাসার যেন টান জন্মায়। ঈশ্বরের প্রতি ভালোবাসা মানে বৈরাগ্য আনাটা তো এত সহজ নয়। বললাম আর ভেতরে ত্যাগ হয়ে গেল, সব কিছু আমি ছেড়ে দিলাম, না। বলছে যে ঈশ্বরের প্রতি ভালোবাসার তীব্রতা যেমন যেমনভাবে বাড়বে, তেমনভাবে কিন্তু আমার ভেতরে ত্যাগ বৈরাগ্য আসবে। সত্য হচ্ছে আমার জীবনে, আমি যদি আমার জীবন দিয়ে বলি, আমিও কিন্তু এভাবেই এ পথে এসেছি। আমি কিন্তু সন্ন্যাসী হব বলে আমি নিজেও জানতাম না। আমি যখন ভগবানের কাছে আসি, আমার এই বেদান্ত সাবজেক্টটা আমার ভালো লাগতো, কিন্তু এই সাবজেক্টটা ভালোবাসতে বাসতে আমি যখন আমার গুরুর প্রতি ভালোবাসা তীব্র হতে থাকে, তখন আমার মনে হয় না জগতের আর কোনো কিছুর দরকার আছে। গুরুর ভালোবাসার কাছে জগতের সমস্ত কিছু কিন্তু কম দামি। যে অন্য কিছু ভালোবাসবে না, অন্য কিছু ভালোবাসার জায়গা নেই। পুরো হৃদয়টা জুড়ে যখন তিনি থাকেন, তখন অন্য কিছু ভালোবাসার অন্য কিছুই থাকে না, তো কাকে আবার ভালোবাসবে? এক গুরুই থাকে। তো গুরুর প্রতি প্রেম যত যত অধিক হতে থাকবে, তোমার ভেতরে ত্যাগ জগৎ আস্তে আস্তে আপনা আপনি সরতে থাকবে। ভগবান খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলতেন, যে যেমন দক্ষিণেশ্বরে তুমি যেমনভাবে দক্ষিণেশ্বর থেকে নৌকায় এগোতে থাকবে বেলুড়ের দিকে, দেখবে আস্তে আস্তে কোন ফাঁকে যেন দক্ষিণেশ্বরটা আস্তে আস্তে আমি আর দেখতে পাচ্ছি না, কেন আমি বেলুড়ের দিকে এগিয়ে গেছি। তো আমাদের জীবনও আস্তে আস্তে যখন আমি ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রেম ভক্তি বাড়তে থাকবে, অটোমেটিক্যালি জগৎ আমার জীবন থেকে সরতে থাকবে। তুমি জোর করে যদি জগৎকে সরাতে যাও, যে আমি সংসারে আছি, বৈরাগ্য না এলে তো আমার সাধন হবে না, আমি কিছু পাবো না, তাই আমি জগৎকে সরাই। বলছে জোর করে তুমি যদি জগৎকে সরাতে যাও, জগৎ আরও তোমার মনে আঁকড়ে ধরবে, আরও তোমার মনটায় বেশি বেশি করে চিন্তা ভাবনাগুলো বেশি বেশি করে আসতে থাকবে। তাই ওর যে যেখানে আছে সব কিছু থাক, বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করো। এটাই কিন্তু ভগবান আমাদেরকে সহজ পথ দেখিয়ে গেছে, যে কিভাবে আমার ভেতরে ত্যাগ বৈরাগ্য আসতে পারে। তিনি এখানে স্বামীজি বলছেন যে একসাথে দুই দিক চলা যায় না। আমি ভেতরে একটা আমার ঈশ্বরের প্রতি পাগলামি, ঈশ্বরের প্রতি উদ্দীপনা দরকার। তাই বলছে ও পাগলের কথা, উন্মত্তের প্রলাপ, অশাস্ত্রীয় অবৈদিক মত, ত্যাগ ছাড়া মুক্তি নেই, ত্যাগ ছাড়া পরাভক্তি লাভ নেই। ত্যাগ ত্যাগ বলছে যে ত্যাগ ছাড়া কোনো কিছু পসিবল নয়। আমরা যদি ত্যাগ না করি, তাহলে কিন্তু আমরা এ পথে এগোতে পারবো না। আমার যদি এ পথে এগোতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে আরও বেশি করে আরও গভীরে যেতে হবে, আরও যেন আমার ভেতরে জগতের প্রতি আসক্তি যেন না থাকে।
জগতে জানো আমি এই মানে এমনভাবে জগতে রয়েছি, কিন্তু জগতের প্রতি আমার এত যদি টান থাকে, দুটো একসাথে হয় না, দুটো দিক একসাথে হয় না। আমার সাথে যারা গুগল মিটে আছো, আমার যেহেতু এখানে কারেন্টে মেঘ ডাকছে, আমি চার্জ দিতে পারছি না, তাই জন্যে যদি বাই চান্স এটা অফ হয়ে যায় তোমরা ফেসবুকে জয়েন করে নিও, কারণ এখানে হয়তো হঠাৎ করে অফ হয়ে যেতে পারে। তো যেখানে ছিলাম আমরা, বলছে যে এই ভেতরে যতক্ষণ ত্যাগ, বলছে ত্যাগ ত্যাগ নান্য পন্থা বিদ্যাতে হয় না, গীতাতেও আছে তাই। বলছে যে আমার ভেতরে যদি ত্যাগ না থাকে, আমি যদি জগতে সমস্ত কিছুকে ভোগ করার চেষ্টা করি, দুটো একসাথে হতে পারে না। একটা কয়েনের দুটো দিক আমি একসাথে তো পাবো না, যে কোনো একটা দিক নিতে হবে। সুতরাং আমার ঈশ্বরের প্রতি ভালোবাসা যেমন যেমনভাবে বাড়বে, আমার কিন্তু জগতের যে টানটা, জগতের প্রতি যে আকর্ষণটা, সেটা কিন্তু অটোমেটিক কমতে থাকবে। এখন যেমন স্বামীজি ঠাকুর একবার মানে উদাহরণস্বরূপ বলতেন যে সংসারে তুমি যখন আছো, তখন তুমি যাকে ভালোবাসছো তাকে ঈশ্বর ভেবে ভালোবাসো। তুমি যখন ভালোবাসাটা ছাড়তে পারছো না, তখন তুমি তাকে ঈশ্বর ভেবে ভালোবাসো, তাহলেও কিন্তু দেখা যাবে যে তোমার কিছুটা মানে যেন তেনভাবে তোমার ভেতরে যেন ঈশ্বরের প্রতি অনুরাগটা বাড়ে। সেটা তুমি যেমনভাবেই চলো না কেন, যেভাবেই চলো না কেন, সেটা হচ্ছে আসল। তুমি যে দিক থেকেই দেখো না কেন, বলছে জগৎকে তুমি যদি জগৎ রূপে দেখো, এই অজ্ঞানতা নাশ, অর্থাৎ যে এই জগৎকে তুমি জগৎ রূপে দেখছো, প্রত্যেকটা বস্তুর রংরূপ দ্বারা তুমি এমনভাবে মোহিত হয়ে গেছো যে ওইটাই তোমার কাছে সত্য বলে মনে হচ্ছে, এবং ওই রংরূপটাই মনে হচ্ছে এটা চিরস্থায়ী। কিন্তু দেখা যাচ্ছে সে যতই ভালো হোক না কেন, যেমন সাপোজ বলছি, আমাদের আশ্রমে কিছুদিন আগে আমরা রং করিয়েছি, তো এবার রং হয়েছে যখন, তো তখন ভীষণ সুন্দর লাগছে। তো আমরা চেষ্টা করছি সবটা যেন এরকমভাবেই পরিষ্কার, এভাবেই সুন্দরই থাকুক। কিন্তু সব কিছু তো যাই হোক না কেন, একদিন দুদিন 3 দিন আস্তে আস্তে তো প্রত্যেকটা জিনিসই একভাবে তো থাকবে না, তার তো কিছু না কিছু ড্যামেজ হতেই থাকবে, হবেই। তো আমরা হঠাৎ কিছুদিন পরে দেখলাম যে আমাদের রাস্তার দিকে যে পাঁচিলটা, সেখানে একজন এমনভাবে গাড়ি ঘষে নিয়ে গেছে যে জায়গাটা পুরো রংটা ওখান থেকে উঠে গেছে। তো আমরা যতই চেষ্টা করি না কেন, সেটাকে ধরে রাখতে পারবো না। এটাই হচ্ছে যে আমাদের, এটা আমি এই একটা উদাহরণ বললাম, আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস সেটা যতই সুন্দর হোক না কেন, সেই সৌন্দর্যটাকে আমি সৌন্দর্য দ্বারা মোহিত হয়ে যাই, কিন্তু সেই সৌন্দর্যটাকে আমি কিছুদিন হয়তো ধরে রাখতে পারি বাইরের নানা কিছু দিয়ে, কিন্তু আমি সারা জীবন সেই সৌন্দর্যটাকে ধরে রাখতে পারবো না। যেই সত্যটাকে জেনেছে সে সহজে কিন্তু তার ভেতরে ত্যাগটা চলে আসবে, যে আমি কি বেকার বেকার এটার পেছনে ছুটছি, এটা তো সারা জীবন এরকম থাকবে না। সে যেমনই থাকুক, আমি তার বাইরের রূপটাতে আকর্ষিত যেন না হই। কেন? কারণ যখন এটা আস্তে আস্তে খারাপ হতে থাকবে, তখন আমার মনে হবে আরে আমি তো ওই ওই সুন্দর জিনিসটাকে ভালোবেসেছিলাম, এখন তো আমি ওটা আর পাচ্ছি না। আমার কিন্তু মনে তখন খারাপও লাগবে যে যেটা ছিল সেটা নেই, এবং আমি সেটাকে ধরে রাখতে পারছি না। তাই এখানে বলছে যে সংসারের ঝঞ্ঝাট ছেড়ে না দিলে কারো মুক্তি হয় না। যে সংসারের ঝঞ্ঝাট যতক্ষণ তুমি না ছাড়বে, তোমার মুক্তি নেই। এখন কথা হচ্ছে সংসারের ঝঞ্ঝাটটা আমি ছাড়বো কি করে? সংসারে তো আমরা সবাই আছি। সংসার আশ্রমে যে রয়েছে, একটা না একটা কামনার দাস হয়েই সে ওই রূপ বদ্ধ রয়েছে, ওতেই তা প্রমাণ হচ্ছে। এবার আসল জায়গাটায়, সংসার ছাড়তে বলা হচ্ছে না, কি বলছে? সংসারের ঝঞ্ঝাটটা ছাড়তে হবে। তার মানে আমরা প্রত্যেকে কামনার দাস হয়ে রয়েছে। সমস্যাটা হচ্ছে এখানে, সংসারের মধ্যে আছি, সংসারের মধ্যে আমরা প্রত্যেকে
কামনার দাস হয়ে রয়েছে, যে আমি এইটা আমার লাগে এবং আমি এটা যদি না পাই, আমার ভেতরে একটা বৃত্তি উঠলো, সেই বৃত্তিটা আমার ফুলফিল করতেই হবে। সেটা আমি যতক্ষণ পাচ্ছি না আমার মন নেচে বেড়াচ্ছে, আবার আর একটা বৃত্তি আসছে। প্রতি মুহূর্তে আমার ভেতরে হাজার হাজার বৃত্তি উঠতেই থাকে এবং আমি সেটার পেছনে ছুটতে থাকি। তাই বলছে কামনার দাস। এই কামনার দাসত্ব থেকে নিজেকে বের করতে হবে। সমস্যাটা এখানে, সলিউশনটা এখানে, যে আমরা সংসারে থাকি। আমাকে অনেকেই বলে, আমি তো সংসারী, আমি তো তোমার মতো সন্ন্যাসী না, তাই জন্যে আমার একটু এই সংসারে নানা কিছু হতে থাকে, আমি আমার মনটা তাই জন্য এখানে আটকে যায়। আমাদেরও সংসারের এই আমাদের আশ্রমটা অনেক বৃহৎ সংসার তোমাদের থেকে, কিন্তু এটাও তো সংসার, এখানেও সব কিছু হয়। শুধু একটাই তফাৎ হচ্ছে, এটার সাথে এই কাজগুলোর সাথে আমরা যুক্ত নই। কেন? আমরা জানি এগুলো প্রত্যেকটা টেম্পোরারি। আমার করার, আমাকে করতে হবে, প্রতি মুহূর্তেও পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে সমস্ত কিছু এগিয়ে চলেছে, কোনো কিছুকে আমি ধরে রাখতে পারবো না। সুতরাং যখন ধরে রাখতে পারবো না, তার পেছনে আমার মনটা দিয়ে দাসত্ব করার কোনো মানে হয় না। এবার থেকে যখনই কোনো চিন্তা তোমায় ছুটিয়ে নিয়ে যাবে, তখন এই দাসত্ব শব্দটা মনে রেখো। তাহলে হয়তো অহংকারে একটু লাগবে যে আমি আমার মনের দাসত্ব করছি, তখন নিজেকে একটু ধিক্কার আসবে যে আমি নিজের মনেরও রাজত্ব করতে পারলাম না, মনের মধ্যে আমি মনের দাসত্ব করছি। তখন হয়তো ওই মনটাকে আমি সরাবো যে না, আমি এর দাসত্ব করব না। তাই এখানে স্বামীজি বলছেন যে নইলে সংসার থাকবে কেন? হয় কামিনীর দাস, নয় অর্থের দাস, নয় মান যশ বিদ্যা ও পাণ্ডিত্যের দাস। কেউ না কেউ কিছু না কিছুর দাসত্ব করে চলেছে। নয় টাকা পয়সা, নয় ভেতরে কামনা বাসনা নয় মান যশ। অনেকের থাকে হয়তো ওগুলো নেই, কিন্তু নামের জন্যে প্রতি মুহূর্তে সে চায় যে আমি এই কাজটা করলাম, আমার যেন নাম হয়। আমি হয়তো সে মানুষকে সাহায্য করছে, কিন্তু সেখানেও সে চায় যেন সে যে সাহায্য করছে সেটা যেন মানুষ জানে, মানুষ যেন তার প্রশংসা করে। আমরা প্রশংসারও দাস হই। খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমার মন কিন্তু এক একটা জায়গায় আটকে থাকে, আর আমি সূক্ষ্ম জায়গাগুলোকেই কিন্তু ধরতে পারি না। আমার মন এই দাসত্ব করেই চলেছে, আর আমি যেহেতু ভাবি যে এটাই ঠিক, তাই আমার এই দাসত্বটাকে আমার মনে হয় যে আচ্ছা এগুলো সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকমভাবে চললেও হবে। তাই এখানে স্বামীজি বলছেন যে পাণ্ডিত্যের দাস, এটা আরও বেশি ক্ষতিকারক। কি? আমি সব জানি, আমার বেদ উপনিষদ কণ্ঠস্থ, আমার সব জানা হয়ে গেছে, এটা আরও ক্ষতিকারক। আমাদের আধ্যাত্মিক পথে এগোতে এটা প্রতি মুহূর্তে বাধা দেয়। কেন? কারণ আমার যদি অহংকার থাকে, আমি সব জানি, তাহলে আমি কিছুতেই এগোতে পারবো না। কারণ এই অনন্ত পথে তুমি হাজার হাজার সব জানলেও আরও অনেক কিছু জানার আছে যা তুমি জানো না। সুতরাং এই দাসত্বের থেকে আমাদের মুক্ত হতে হবে। এই দাসত্ব থেকে বেরিয়ে পড়লে তবে মুক্তির পন্থা অগ্রসর হতে পারা যায়। বলছে এই দাসত্ব থেকে যদি আমরা বেরোই, তবেই কিন্তু আমরা মুক্ত হব, আমরা মুক্তির রাস্তা পাবো। তাই জন্যে যখনই আমাকে কেউ মনকে মানে একদম কন্ট্রোল করে রেখেছে, আমার এটা করতেই হবে, আমার এটা চাই, আমার যেন এই দাসত্ব শব্দটা ভেতরে মনে আসে। কথাগুলো শুধু শুনলে হবে না, কিছু কিছু কি পয়েন্ট মনের মধ্যে ধরে রাখতে হবে যে আজকের এই আলোচনায় এইটা হচ্ছে কি পয়েন্ট, এইটা আমি ব্যবহারিক জগতে এই কি পয়েন্টটাকে ব্যবহার করব নিজের জীবনে, তবেই কিন্তু এই আলোচনার সার্থকতা। শুধু আমি শুনলাম আর আমি তারপরে কথাগুলো সব ভুলে গেলাম, আবার আমি ব্যবহারিক জগতে যেই কি সেই থাকলাম, তাহলে কিন্তু আমার উন্নতি হবে না। যদি আমার জীবনে
ত্যাগ বৈরাগ্য আনতে হয়, তাহলে এই আমি আমার এই বাসনার থেকে যেন মুক্ত হওয়ার চেষ্টা করি, আমি যেন এই দাসত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কারণ স্বামীজি বলে গেছেন একটা ভালো জীবন যাপন করতে গেলে আমি কিন্তু কারুর গোলামি করলে আমার চলবে না। বলছে যে যতই বলুক না কেন আমি বুঝেছি এসব ছেড়ে ছুড়ে না দিলে, সন্ন্যাস গ্রহণ না করলে কিছুতেই জীবের পরিত্রাণ নেই, কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভ সম্ভাবনা নাই। বলছে যে সব কিছু যদি ছেড়ে না দেই তাহলে আমার জ্ঞান কিছুতেই হবে না, ব্রহ্মজ্ঞান কিছুতেই হবে না। তখন শিষ্য বলছে মহাশয় সন্ন্যাস গ্রহণ করলেই কি সিদ্ধি লাভ হয়? শিষ্যের প্রশ্নে স্বামীজি উত্তর দিচ্ছেন, সিদ্ধ হয় কি না হয় পরের কথা, তুই যতক্ষণ না এই ভীষণ সংসারের গণ্ডি থেকে বেরিয়ে পড়তে পারছিস, যতক্ষণ না বাসনার দাসত্ব ছাড়তে পারছিস, ততক্ষণ তোর ভক্তি মুক্তি কিছুই লাভ হবে না। বলছে যতক্ষণ আমার ভেতরে যে কোটি কোটি বাসনা একটার পর একটা উঠতেই থাকে, অনেকে বলে যে বাসনাকে আমি মেরে ফেলবো, তো বলছে যে বাসনাকে মেরে ফেলে খুব একটা কিছু লাভ হয় না। কারণ আমি একবার আমার বাসনাটাকে চেপে চুপে রাখবো, আবার কিছু না কিছু পরে ওটা আবার উঠবে। আমি এটাকে পার্মানেন্ট, এটা সলিউশন না। সলিউশন আমার ভেতরে যদি কিছু ইচ্ছে হয় সেটাকে তুমি পূরণ করো, যতটুকু পারছো পূরণ করো, করে শেষ করো। ওটা কন্টিনিউয়েশন। যেটা আমাদের সমস্যা হচ্ছে, আমরা কিছু একটা ব্যবহার করি, ওটার প্রতি আমার টানটা এমন রয়ে যায় আমার ভেতরে ওটা চলতেই থাকে। তো এই যে এই টানটা চলতে থাকে, এটাই হচ্ছে সমস্যা। মনের মধ্যে যদি এগুলো চলতে থাকে তাহলে কিন্তু আমি আমার মনটা কিছুতেই এটা এই বাসনার থেকে আমার মন মানে এই চিন্তা ভাবনা এই আসক্তি থেকে আমি ফ্রি হতে পারবো না। আমাকে প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে আমি ব্যবহারিক জগতে যা ব্যবহার করছি এটা সত্য নয়, যেহেতু এটার পেছনে আমার যতটুকু যখন আসছে আমি ব্যবহার করছি, আচ্ছা নেই, ঠিক আছে নেই, কিন্তু নেই বলে আমার জীবন ওখানেই আটকে গেল, ওখানেই থেমে গেল, এটা ঠিক নয়। তাই বলছে যে মহাশয় সন্ন্যাসের কোন রূপ কালাকাল বা প্রকারভেদ আছে কি? বলছে সন্ন্যাসের ভেদাভেদ রয়েছে, মানে ভেদাভেদ ইন দ্য সেন্স সন্ন্যাস কয়েক প্রকারের হয়। তো সেই নিয়ে এবার শিষ্য প্রশ্ন করেছে। স্বামীজি বলছেন সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নেই। শ্রুতি বলছেন এখানে স্বামীজি যে কয় প্রকার সন্ন্যাস রয়েছে সেই কয় প্রকার সন্ন্যাস নিয়ে স্বামীজি এখানে আলোচনা করছেন। তো সেখানে বলছে শাস্ত্রে চতুর্বিধ সন্ন্যাসের বিধান দেখতে পাওয়া যায়, বিদ্যৎ সন্ন্যাস, বিবিদিশা সন্ন্যাস, মর্কট সন্ন্যাস এবং আতুর সন্ন্যাস। 4 প্রকার সন্ন্যাসের কথা এখানে বলা হয়েছে। বলছে কি হঠাৎ ঠিক ঠিক বৈরাগ্য হলো তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লে এটি পূর্বজন্মের সংস্কার না থাকলে হয় না, এরই নাম বিদ্যৎ সন্ন্যাস। এটাই কিন্তু যথার্থ। বলছে যে কি তোমার ভেতরে যখন বৈরাগ্য আসবে, ভেতর থেকে যখন বৈরাগ্য আসবে, ভেতর থেকে যখন তুমি দেখছো যে তোমার জগতের প্রতি কোনো টান নেই, জগতের প্রতি তোমার কোনো আসক্তি নেই, তোমার জগৎ আছে, জগতে তুমি আছো কিন্তু জগৎ তোমাকে প্রভাবিত করতে পারছে না, তখন যে সন্ন্যাসী হয় বলছে এটা পূর্বজন্মের সংস্কার না থাকলে হয় না। এক জন্মে এটা হয় না, কারণ তোমার এই জগৎ ব্যবহার করছো, জগতে তো তোমার হাজার হাজার প্রলোভন রয়েছে, কদিন মাত্র সাধনা করেই সেই প্রলোভন চলে যায় না, অনেকটা এগিয়ে না থাকলে এই পথে আসা যায় না। তাই বলছে যে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই বিদ্যৎ সন্ন্যাস, যে ভিতরের এই বৈরাগ্য এবং তারপরে সন্ন্যাস, এটা হয় না।
তারপরে বলছে আত্মতত্ত্ব জানবার প্রবল বাসনা থেকে শাস্ত্রপাঠ ও সাধনাদি দ্বারা স্বস্বরূপ অবগত হবার জন্য কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে সাধ্যায় ও সাধন ভোজন করতে লাগলো। একে বলছে বিবিদিশা সন্ন্যাস। বলছে যে তার শাস্ত্র এবং এই পথে আরও এগোনোর ইচ্ছা, সে কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের থেকে নিজে স্বস্বরূপ জানার জন্যে, এই পথে আসার জন্যে, এই তত্ত্ব জানার জন্যে যে আগ্রহী, সে যখন এই তত্ত্ব মানে তার তখনও জ্ঞান হয়নি, সে জানার জন্যে জ্ঞান হয়ে বৈরাগ্য হয়ে এই পথে আসা সে একরকম, কিন্তু যে জানার জন্যে সন্ন্যাসী হচ্ছে সেটা হচ্ছে বিবিদিশা সন্ন্যাস। এটাও ঠিক, এটাও যথার্থ। কিন্তু বলছে যে যেটা আমরা অনেক সময় দেখে থাকি সেটা টেকে না। বলছে যে সংসারের তাড়না, স্বজন বিয়োগ বা অন্য কোনো কারণে কেউ কেউ বেরিয়ে পড়ে, সন্ন্যাস নেয়, কিন্তু এই বৈরাগ্য স্থায়ী হয় না। অনেক সময় অনেক মানুষ সংসারে ধাক্কা খায়, মানে তার যে আসক্তি, সে মানুষের থেকে ধাক্কা খাচ্ছে, মানুষের প্রতারণা, মানুষ বিশ্বাসঘাতকতা করছে, সে অনেক কষ্ট পাচ্ছে। এই সবের মধ্যে থেকে যখন তার ভেতরে মনে হয় না আমার এই জীবনে আর এই জগতে থেকে আমি কি করব, আমি তার থেকে ভালো সন্ন্যাসী হয়ে যাই, এরকম যখন টেম্পোরারিলি হঠাৎ করে ধাক্কা, জগতের কিছু না পেয়ে আমি এই পথে আসছি, তখন কিন্তু ওই বৈরাগ্যটা বেশি দিন থাকে না। কেন? আবার যখন এই সন্ন্যাসী, এই পথেও তো অনেক প্রাপ্তি আছে, অনেক মানুষ, অনেক প্রশংসা, অনেক ভালো বলা, অনেক জিনিসপত্র, টাকা পয়সা এই পথেও মানুষ দেয়। এখন সেই সব পেয়ে যদি মাথা খারাপ হয়ে যায়, এত প্রশংসা, এত ভালো সব কিছু হয়ে, তখন এখানেও জগতের মানুষ, জগৎ ব্যবহার আছে, তো সেই সবে যদি মাথা খারাপ হয়ে যায়, সে কিন্তু আর সন্ন্যাসের পথে থাকবে না, তার ভেতরে আর বৈরাগ্য থাকবে না। তখন মনে হবে বা এখানেও আমি এটা পাচ্ছি, তখন কিন্তু এই সন্ন্যাসটাই তখন একটা বিজনেস হয়ে যাবে। আমরা তখন এই ধর্মকে নিয়ে, তাই জন্যেই অনেকে আছে যারা এ পথে এসেও কিন্তু সন্ন্যাস পথে এসেও তারা ব্যবসা করছে, তারা ঠিক বৈরাগ্যের পথে, ঈশ্বরের পথে থাকতে পারে না। বলছে সেরকম সন্ন্যাস যেটা, সেটা বলছে যে মর্কট সন্ন্যাস, মর্কট বৈরাগ্য, মর্কট সন্ন্যাস। বলছে ঠাকুর যেমন বলতেন বৈরাগ্য নিয়ে পশ্চিমে গিয়ে আবার একটা চাকরি বাগিয়ে নিলে, তারপর চাই কি পরিবার আনলে, বা আবার বিয়ে করে ফেললে, আর বলছে যে তুমি হয়তো সন্ন্যাসী হয়ে বিদেশে গেলে, এরকম অনেকেই আমরা দেখেছি যে বিদেশে যাচ্ছে, তারপরে দেখা গেল কাউকে পছন্দ হলো, সে ওখানে গিয়ে বিয়ে করে নিল। বলছে এটা সন্ন্যাস নয়, এটা টেম্পোরারি তোমার ভেতরে বৈরাগ্য জেগেছে, তুমি সন্ন্যাসী হলে, কিন্তু ভেতর থেকে যতক্ষণ তোমার বৈরাগ্য না আসছে, তুমি জগতের প্রলোভন, সন্ন্যাসের পরেও অনেক মানুষ আছে যারা সন্ন্যাস ছেড়ে বেরিয়ে যায়, আবার সংসারে ঢুকে পড়ে। সুতরাং এই আসল জিনিস যতক্ষণ ভেতরে, এই জন্য বলছে যে ভেতর থেকে যতক্ষণ বৈরাগ্য না আসছে, ততক্ষণ তুমি তার হিমালয়ে গিয়ে বসে নেই, জগতের মধ্যেই আছো, জগতের সমস্ত কিছু দেখছো। সেখানে যদি তুমি তোমার মনটাকে টিকিয়ে রাখতে চাও, তাহলে কিন্তু ঈশ্বরের প্রতি তীব্র ভালোবাসা না থাকলে জগৎ তোমার প্রলোভিত করবে, আর তোমার মন কিন্তু সেখান থেকে সরে যাবে। এই সন্ন্যাসী হয়ে নিজের মনকে ঈশ্বরে নিবেদিত করে রাখা, এটাই তোমার প্রধান সাধনা। এই জায়গাটাই, তাই সন্ন্যাসী হয়ে গেলাম মানেই আমার সব হয়ে গেল, আমায় আর সাধ্য সাধনা করতে হবে না, তা কিন্তু নয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বর চিন্তা, ঈশ্বর সাধনা, এটা করে যেতেই হবে। তাই এখানে এবং শেষ আর একটা বলছে যে আর এক প্রকার সন্ন্যাস আছে, যেমন মুমূর্ষ রোগ সজ্জায় শায়িত, বাঁচবার আশা নেই, তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে। বলছে যে একদম শেষ জীবনে যখন তার আর বাঁচবার আশা নেই, সেই অবস্থায় যখন তাকে সন্ন্যাস দেওয়া হচ্ছে, সে যদি মরে তো পবিত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করে মরে গেল, পরজন্মে এই পুণ্য ভালো জন্ম হবে।
যে অনেকে জনে দেখবে যে আমরা বেনারসেও দেখেছি যে অনেকে মৃত্যুর সময় বেনারসে চলে যায় যাতে তাদের বেনারসে মৃত্যু হয়, তারা মুক্ত হয়। আবার অনেকে শেষ বয়সে গিয়ে সন্ন্যাসী হচ্ছে, যে সন্ন্যাসী হয়ে আমি মরবো, তাহলে আমার পরের জন্মটা সুন্দর হবে, আমি অনেকটা এগিয়ে রইলাম, আর জগতে তাড়নার মধ্যে আমাকে ঢুকতে হবে না। বলছে সে মরে গেলে কিন্তু ওইরূপ সন্ন্যাস গ্রহণ, বলছে সেটাকে কি বলছে, আতুর সন্ন্যাস। সে মরে গেলেও কিন্তু ওইরূপ সন্ন্যাস গ্রহণে তার উচ্চ জন্ম হবে। সন্ন্যাস না নিলে কিন্তু আত্মজ্ঞান লাভের আর উপায়ন্তর নেই। বুঝছে? এটা এই অবধি বললাম। এরপরে গৃহীদের এই যে পরের প্রশ্নটা আমি বলে রাখি, যারা যারা আজকে আলোচনা শুনছো, নেক্সট সপ্তাহে যখন আলোচনা করব, এটা তাদের জন্যে, যাতে স্বামীজির এই কথাটা শুনে মানে আমরা ডিমোরালাইজ না হই যে তাহলে আমাদের কি হবে। এই শিষ্য প্রশ্ন করেছে, মহাশয় গৃহীদের তবে উপায়, যেহেতু স্বামীজি বলছে সন্ন্যাস ছাড়া মুক্তি নেই, তাই শিষ্য কিন্তু এই প্রশ্নটা করেছে, গৃহীদের তবে উপায় কি। সুতরাং কিছু ঈশ্বর এই পথে যে নেতিবাচক, আমরা জানি যে বেদান্তে নেতিবাচক কোনো কথা নেই, সুতরাং আমাদের পথ অবশ্যই আছে। এটা সন্ন্যাসী, যেহেতু স্বামীজি সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছেন, তাই জন্য এই কথাগুলো বলছেন। তবে হ্যাঁ, সে গৃহী হোক আর সে সন্ন্যাসী হোক, ড্রেস শুধু, আমি বারবার বলছি, শুধু ড্রেস পরলে হলো না, গৃহী হোক আর সন্ন্যাসী হোক, প্রত্যেকের ভেতরে কিন্তু বৈরাগ্য ভেতর থেকে দরকার। বাইরে থেকে ত্যাগ করছি, বাইরে থেকে দেখাচ্ছি আমি ত্যাগ করছি, কিন্তু ভেতরে ত্যাগ নেই। ভেতরে আমি জগতে থেকে প্রতি মুহূর্তে এই ড্রেসটা পরে আমি ভোগ করছি, বলতে তাহলে কিন্তু আমার বাসনা রয়েই গেল, আমার ভেতরে বাসনা চলতেই থাকবে, আমার এটা লাগে ওটা লাগে, এগুলো আমার চলতেই থাকবে। জগতে থেকে যদি, সংসারেও থেকে আমার ভেতরে যদি বাসনা না থাকে, নির্বাসনা থাকে, মানুষ যদি ওই জায়গায় পৌঁছাতে পারে সাধনা করে, তাহলে কিন্তু তার মুক্তি অবশ্যই আছে। এটা ভগবান আমাদের পথ দেখিয়ে গেছে, স্বামীজিও বলেছেন। আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করব। আজ এখানেই থাক। ভগবান চেয়েছিলেন আজকে আলোচনা হোক, তাই বৃষ্টির মধ্যেও নেট কাজ করেছে, কথা বলা গেল। তো আজকে এখানেই শেষ করি। আবার সামনে বৃহস্পতিবার রাত 9টায় সব কিছু ঠিক থাকলে দেখা হবে। ভালো থাকবেন।